ভাই সাংবাদিক তুরিন আর আনোয়ার এক জিনিস না, দুইটাকে একসাথে মিলায়েন না। তুরিনের একটি মার্কেটের মধ্যে নির্মম ভাবে ছুরিয়াঘাত করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, অন্যদিকে আনোয়ারকে পুলিশের সামনেই ইট দিয়ে থেতলে দেয়। দুটি বিষয় একই দিনে ঘটার কারণে একটি চাপা পড়ে যাচ্ছে। তুরিনকে যে নির্মম ভাবে ছুরিয়াঘাত করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সেটার পিছনের ঘটনা উন্মোচন হয়েছে একটি মেয়েকে কেন্দ্র করে। জানা যায় একটি ছেলে মেয়ের ঘটনাকে কেন্দ্র করে 10-12 জন মানুষ ছুরি নিয়ে মার্কেটের মধ্যে ঢুকে যায়। এমন পর্যায়ে তুরিন সেই ভিডিওটি ধারণ করছিল, যার কারণে সেই সকল লোকগুলো তুরিনের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই দুর্বৃত্তগুলো কারা এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায় না। অন্যদিকে সাংবাদিক আনোয়ার বিএনপির চাঁদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল, যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয়, ঠিক মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে। যেহেতু সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে, সেহেতু এটাও বিএনপির কর্মীরাই করেছে বলে অনেকেই দাবি করছেন। আপনারা সাংবাদিক তুরিনের ঘটনাকে কেন্দ্র করে যে সার্জিস আলমের বিপক্ষে পোস্টগুলো করছেন, আপনারা কি সেই পোস্টটা পড়ে দেখেন নাই? যেখানে সার্জিস আলম লিখেছে গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তা চায়ের দোকানে রাতে করে হত্যা করেছে চাঁদাবাজির সন্ত্রাসীরা। যেহেতু সাংবাদিক আনোয়ার আর তুরিন বন্ধু ছিল, সেহেতু এই ঘটনাটি একপাক্ষিকভাবে ঘটানো হয়েছে বলে অনেকে ধারণা করছে। তবে দুঃখের বিষয়, তুরিনকে এরকম নির্মম ভাবে সরিয়ে দেওয়ার একটি সিসি ফুটেজও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলেদের সংখ্যাই বেশি, যাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত নাকি কেউ শনাক্ত করতে পারেনি তারা কারা। তারা শুধুমাত্র পরিচয় দুর্বৃত্ত। মনে রাখেন, আজকে যে সকল সাংবাদিকরা এখন পর্যন্ত তাদের পরিচয় বের করতে পারেন নাই, একদিন তুরিন এবং আনোয়ারের মতো করে আপনাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। সেদিনও মানুষ এসে বলবে দুর্বৃত্তরাই কাজ করেছে, তাদের পরিচয় এখনো জানা যায় না। সেদিন বুঝতে পারবেন আজকে নিউজ প্রকাশের সময় আপনি কি ভুল করেছিলেন। 16 বছরের স্বৈরাচার সরকারকে যদি দেশ থেকে আপনারা সরাইতে পারেন, তাহলে এখন আপনাদের কিসের ভয়? এখন তো দেশ স্বাধীন। অন্ততপক্ষে দুদিনের জন্য হইলো সত্য কথা বলেন ভাই, কে ঘটাইছে সেটা এখনই লিখে দেন। সার্জিস আলম পোস্ট করছে আনোয়ারকে নিয়ে, আর সেই পোস্টটাকে চালিয়ে দিয়েছে মানুষ তুরিনকে নিয়ে। আজকে দেখেন রাজনৈতিক মহলের মধ্যে একে অপরের বিরুদ্ধে লেগে পড়েছে। অন্যদিকে যে একটা সাংবাদিকের জীবন গেল, সেদিকে আসলে মাথা ব্যথা নাই। কে কার উপর দোষ চাপায় দিবে সেটা নিয়ে সবাই মগ্ন আছে। আর নগ্ন মেয়েকে কেন্দ্র করে তুরিনের জীবন যায়। আমার খুব ভয় হয় বাংলাদেশের এই ক্ষোভ ভোগ এবং এই ভয়ঙ্কর রাজনীতির মাঝখানে কবে যেন আপনি আমি দাবার গুটি হয়ে যায়। সেদিন নির্মম ভাবে এইভাবে হয়তো আপনার আমার জীবনটাও যেতে পারে। কারণ দুই সাইডটা সত্য কথা বলি তো, এই সত্য কথা অনেকে মেনে নিতে পারে না। যখন আনোয়ারকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে ইট দিয়ে থেতলে দিচ্ছিল, ওই সময় কিন্তু পুলিশ উপস্থিত ছিল। এক পর্যায়ে পুলিশ আসে সেখানে বাধা দেওয়ার জন্য। তবে সংখ্যায় পুলিশ তাদের সাথে পেরে উঠে নাই। এখন যদি দুর্বৃত্তদের সাথে সংখ্যায় পুলিশ পেরে না উঠে, তাহলে মনে রাখবেন এই দেশে অপরাধীর চাইতে পুলিশের সংখ্যা কম। তাহলে কি পুলিশের কিছুই করার নাই? আরে আমি জানি বাংলাদেশ পুলিশ যদি চায় 1 ঘন্টার মধ্যে সেই সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে। তাদের পরিচয় বের করতে পুলিশের একদিন সময় লাগবে না। তাহলে পুলিশকে দমিয়ে রাখছে কারা? আবারও বলছি, রাজনীতির জালে পড়ে এই সকল তুরিন আর আনোয়ারের ঘটনাটাকে যেন মাটি চাপা দেওয়া না হয়। যথাসম্ভব দ্রুত এটার আমরা সঠিক বিচার চাই। আজ একজন সাহসী সাংবাদিক যদি সত্য প্রকাশ করতে গিয়ে জীবন যায় এবং সেটার যদি কোনো বিচার করা না হয়, আগামীকাল অন্য একজন সাংবাদিক সত্য কথা তুলে ধরার সাহসটাও পাবে না। দেখেন নাই গত 16 বছর একপাক্ষিক নিউজ হয়েছে। এই বাংলাদেশে এরকম দিন আবারও ঘটবে যদি এখনই আপনারা সোচ্চার না হন। আর পুলিশের উপরে দোষ দিয়া তো লাভ নাই। পুলিশ হয়তো বা সংখ্যায় কম ছিল, তবে সাধারণ জনগণ তার সংখ্যায় কম ছিল না। দুর্বৃত্তদের সংখ্যা যদি 20 থেকে 30 জন হয়ে থাকে, সাধারণ জনগণ 10 জন যদি দৌড়ানি দেয়, তাহলে সেই সকল দুর্বৃত্তরা ওইখানে থাকে না। তারা এই ধরনের অপকর্ম ঘটানোর সাহসও পায় না। তাই পুলিশের উপরে আঙুল দেওয়ার আগে আপনারা নিজের দিকে আঙুলটা দেন। ঘটনাস্থলে আপনিও ছিলেন, আপনি কেন প্রতিবাদ করেন না? আর এখন সকল দোষ ইউনূস সরকারের দিকে দিবেন? আরে সরকার তো ছিল অনেক দূরে। যারা সরাসরি এই ঘটনাটা দেখেছেন তারাই তো ফিরান নাই, তাহলে সরকার কিভাবে ফিরাবে? বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত আসল কিছু তথ্য আপনাদের সামনে প্রকাশিত হয় নাই। হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে আরো চাঞ্চল্যকর তথ্য, সেইগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এই ঘটনার পিছনে কি আসলে বিএনপি জড়িত, নাকি এনসিপি জড়িত, নাকি জামায়াত জড়িত, নাকি আওয়ামী লীগ জড়িত? সাংবাদিক তুরিনকে মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। সাহসী সাংবাদিক আনোয়ার যেন আবারও সুস্থ হয়ে সাহসের সাথে সংবাদ প্রকাশ করতে পারে, এই জন্য সবাই তার জন্য দোয়া করেন। আবারও বলছি, সাংবাদিক তুরিন আর সাংবাদিক আনোয়ার এক না। তারা দুইজন বন্ধু বটে, তবে আনোয়ারকেও চেয়েছিল দুনিয়া থেকে সোহাগের মতো করে সরিয়ে দিতে। ভাই, দলের মধ্যে দোষাদোষী না করে সত্যটা বের করে আনার চেষ্টা করেন। থাকার কোনো অধিকার নাই। রাজনৈতিক দলগুলো থাকবে, তারা এই দেশ নিয়ে রাজনীতি করবে, আর সাধারণ জনগণ তাদের রাজনীতির দাবার গুটি হবে। এই হচ্ছে বাংলাদেশের ক্ষোভের ভোগের ভয়ঙ্কর রাজনীতি।